হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো কি করব না করব সব কিছু জানার জন্য পুরো ভিডিও দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, লেটস স্টার্ট। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ তোমরা, আমি টিফিন প্রিপেয়ার করছি। এই টিফিনের রেসিপিটা আমি অলরেডি আমার শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনো ভিডিওটা দেখে থাকোনি তাহলে প্লিজ আই বাটনে ক্লিক করে ভিডিওটা চটপট দেখে নাও। তো আমি আজকে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করেছিলাম, এমনি নর্মাল গ্রসারির জিনিসপত্র। তো সেগুলো এসে গেছে, এক ব্যাগ এসে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আমি অর্ডার করেছি। বেসিক জাস্ট গ্রসারির সব জিনিসপত্র। এটা ব্রিটানিয়ার একটা ব্রেড, এটা স্পেশালি আমার ছেলেদের জন্য। বাইরের ওরা খুব ওইগুলো খেতে ভালোবাসে, ফাস্টফুডগুলো। তো ওগুলো আমি একদমই দিই না, আমি ওগুলো বাড়িতে করার চেষ্টা করি। তো এটা আমি কিনেছি, এটা কিনে আমি বাড়িতে পুরোটা বানিয়ে দেবো। আবার একটা ব্রেড, এই ব্রেডটা আমার স্পেশালি খুব পছন্দ, সেই জন্য আমি এটা অর্ডার করেছি। দোকানে অ্যাকচুয়ালি এগুলো পাওয়া যায় না সবসময়, সেই জন্য আমি একেবারে সব ব্লিঙ্কিট থেকেই অর্ডার করি নিই। এটা একটা ফ্রুট ব্রেড, এটাও আমার খুব পছন্দ। আচ্ছা, এটা আমি দুখানা অর্ডার করেছি। ঠিক আছে, এটা কি আছে? আচ্ছা, এটা ক্রিম বান, এটা অ্যাকচুয়ালি আমার দুটো অর্ডার করতে হতো, ভুল করে আমি একটা অর্ডার করে ফেলেছি। এখন জানি না ছেলেদের মধ্যে আবার যদি মার্কেট না লাগে। আচ্ছা, এটা হচ্ছে পনির। আর এই দুধটা আমি বাইরে কোথাও পাই না, এটা মাদার ডেয়ারির কাউ মিল্ক, এটা আমি বাইরে কোথাও পাই না, সেজন্য আমি ব্লিঙ্কিট থেকে এটা অর্ডার করি। 2 প্যাকেট মাদার ডেয়ারি নয়তো আমুল, দুটোরই আমি যখন যেটা পাই ব্লিঙ্কিটে তখন সেটা করে নিই। এটা হচ্ছে দই। তো এই স্পেশালি এই কাউ মিল্ক, যেটা মাদার ডেয়ারি আর আমুল দুটোই পাওয়া যায়, দুটো কোম্পানি। তো আমি এটা বাইরে কোথাও পাই না, তো বাইরে খোঁজাখুঁজি না করে, টাইম ওয়েস্ট না করে আমি ব্লিঙ্কিটেই অর্ডার করে দিই। তো এই ব্যাস, এই কটা জিনিসই আমি অর্ডার করেছিলাম। তো চলো এবার রান্না করতে হবে তাড়াতাড়ি করে। চলো তাহলে রান্না করি। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো অ্যাকচুয়ালি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এটা ভোলা মাছ, আজকে একটু ভোলা মাছের একটু ঝাল ঝাল মতন বানাবো। খুবই সিম্পল কিছু বেসিক মশলা দিয়ে। তো দেখতেই পেলে ফার্স্টে মাছটা ভেজে, কটা বড়ি ছিল আমার কাছে সেটাও ভেজে দিলাম কড়াইতে। তারপরে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা, এই যা ফোড়নে দিতে হবে। আর এই যে মশলাটা, এটার মধ্যে শুধু আছে জিরে আর লঙ্কা। ছোট 1 চামচ গোটা জিরে, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আর ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমি এই নিয়েছি এই পেস্টটার মধ্যে। তো এটা দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা ঢেলে দিয়েছি কড়াইতে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে যখন মশলাটা পুরো কষে যাবে তখন তুমি যেরকম ঝোল চাইবে মাছে, তো সেরকম জল দিয়ে একটু ফুটলে মাছটা দিয়ে দেবে। আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, আমি এটা মায়ের থেকেই শিখেছি। ছোট থেকে অনেক খেয়েছি এই রেসিপিটা, আর আমার এটা খুব পছন্দ, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়। তোমরাও ট্রাই করো। আর আমাকে প্লিজ জানিও কেমন লাগলো তোমাদের। আর লাস্টে ওই ভাজা বড়িগুলো দিয়ে দিলাম আর একটুখানি ধনেপাতা কুচি দিলাম, আর দিয়ে এই ব্যাস, এবার রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের এই ঝাল, এই রেসিপিটা জাস্ট অপূর্ব লাগে খেতে। তোমরা কিন্তু ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি থাক। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।